গেলে কোথায়? বউ, 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 গেলে কোথায়? বলি মাঠে যাবো তো কিছু দানা পানি জুটবে। হ হ, জুটবো না কেন, জুটবো না কেন, নিশ্চয়ই জুটবো। আমি তো ওই রামুর মায়ের মতো নয় যে পুজোর সময় নতুন শাড়ি হয়নি বলে রাগ করে বাপের বাড়ি চলে যাব, নয়তো পশ্চিম পাড়ার বামুন গিন্নির মতো দিন রাত পাঁচি দেখবো কবে দেবী পক্ষ পড়বে। আর আর আমার স্বামী কবে আমায় ধরে হার গড়ায় দেবে গো। আহ, এই শুরু হলো। তা আমি বলি কি, বলতে আর কি বাকি রাখছো? ও বুঝে তো পড়ে থাকি আমি। ওই একদিনও কি তোমার লগে কইছি যে পুজোয় জরির কাজ করা শাড়ি, গটিয়াতা ব্লাউজ আর ঝুমকো টুল লাগবে, আমার কইছি? এই এই তোমার এক দোষ, বুঝলে তো? এর মধ্যে দোষের কি দেখলে? তোমার মতো আমি কি ভোলা ময়রার কাছে 200 টাকা এই ধার করেছি, নাকি পালেতে দুধের পয়সা মেরে 1 বস্তা ধানের বীজ কিনেছি? আহ, একটা কথা যদি তোমার পেটে থাকে, কোনো কথা পাঁচ কান না করলি তোমার তো আবার ভাত হজম হয় না। বলি কিছু খেতে দেবে না এমনি চলে যাবো? ও মরণ দশা আমার, খেতে দাও বলে সারা পাড়া মাথায় তুললে দেখছি। দূর দূর দূর। দূর, তোর নিকুচি করেছি আমার খাবার। এই চললুম। ইয়ে, এ ঠং করে একটা আওয়াজ হলো মনে হলো। হ্যাঁ, ঠিকই তো। এই কোদালটা কিসে লাগলো বলি তো? এই দেখি তো, এই দেখি তো কি আছে। গোপাল, তুমি যেন কি একটা প্রস্তাব দেবে বলছিলে। আগে মহারাজ, আমাদের তো না হয় ভালো মন্দে কেটে যাচ্ছে, কিন্তু ওই পুজোর সময় বাকি প্রজারা কেমন আছে তা তো খোঁজ নিয়ে দেখা হয়নি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেটা তো কখনো ভাবিনি। সবার কথা ভেবে জানো টেকো নাড়ু গোপালের চোখে একেবারে জল এসে গেল। তাই আমি বলছিলাম যে যদি মন্ত্রীমশাই নিজে গিয়ে একবার হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। মানে পুজো আসছে তো, এই সময়ে নগরের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নাও তো, মানে সবাই কি অবস্থায় আছে। বেটা পেটে প্যাকালটা তো আচ্ছা ফাঁসালো দেখছি। কি হলো? ওহ, আবার সেই বিড়বিড় বিড়বিড় করছো। না মানে আমি ভাবছিলাম সামনে পুজোর এত দায়িত্ব, সব দিকেই তো নজর দিতে হবে, তাই। তাই এটা না করলেও চলবে? না না, তা কেন দায়িত্বটা যদি সেনাপতিকে দেয়া যেত, আর আমি তো পাশে থাকবোই। ওরে বেটা, কি ধান্দাবাজ রে! হ্যাঁ, আমাকে গাছে তুলে নিজের কেটে পড়ার ধান্দা। হ্যাঁ, বেশ, তবে তাই করো। তবে আমি কিন্তু দিন কয়েকের মধ্যেই সব খবর নেব। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সব সামলে দেব। মন্ত্রী তো নয় যেন সর্বঘটে কাঁঠালি কলা। এসে দেখছি ঘোড়া ভর্তি মোহর গো। ঘোড়াটা ঘোড়াটা এইখানে রাখা ঠিক হবে নি। এখানে থাকলে কেউ যদি মাটি খুঁড়ে বের করিয়ে নেয়, না না না, এটাকে আমি এক্ষুনি বাড়িতে নিয়ে যাব। কিন্তু না 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 না, তাহলে তো আবার আরেক বিপদ। না না, বাড়িতে নিয়ে যাব না। কিন্তু কিন্তু জায়গাটা যদি গুলিয়ে যায়। ব্যাস ব্যাস ব্যাস, আর গুলোবে না। এই গাছটা পোতা থাকলো, এইটা দেখে ঠিক চিনে ফেলবো। ও দাসি ভাই, বলি ব্যাপার কি? হ্যাঁ, কে? ও গোপাল দাদা, তা আমার কিছু বললে নাকি গোপাল দাদা? ও হরি, কোনো কথাই কানে যায়নি দেখছি। বলছি তোমায় এমন মন মরা দেখাচ্ছে কেন? গোপাল দাদা গো, তুমি তো সবার বিপদে ভরসা দাও দাদা। আমার এমন একটা সমস্যা হয়েছে। এই দেখো, ঠিক বুঝেছি, একটা গোলমাল নিশ্চয়ই আছে। তুমি কিন্তু কাউকে কিছু বলো না দাদা।
মূলো যা। আরে কি হয়েছে সেটা আগে বলবে তো। আজ মাঠে হঠাৎ এক ঘোড়া মোহর পেলেও তো বাড়ি নিয়ে যেতে ভরসা পাচ্ছি না গো দাদা। হ্যাঁ, মোহর পেয়েছো, কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারছো না কেন? কেন? তুমি জানোই তো আমার বউয়ের যা স্বভাব, মোহরের কথা ঠিক সবাইকে জানিয়ে দেবে। ওর পেটে তো একটা কথাও থাকে না গো। তবে আমার কথা মতো চললে তুমি নিশ্চিন্তে মোহরের কথা বউকে জানাতে পারবে, বুঝলে? হ্যাঁ, এই তাই নাকি? তবে তো হ্যাঁ, তবে তার জন্য যে কিছু ওই জোগাড় যন্ত্র করতে হবে, আর সেই জন্য যে ভাই কিছু খরচা করতে হবে। যা বাবা, জোগাড় তো খরচ তো আমি তো কিছুই বুঝতে পারতেছি নি গো দাদা। গোপাল দাদা, তুই কি করতে চাইতিস একটু বলো তো। ওই যে বললাম, শুধু বললে হবে, খরচা আছে। একটু বলো তো খয়সা করে। বলি এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এই কোনটা বলো তো? এই যে এই কালিদাসের মতো খসখস খসখস করে কি সব ছাই ভস্য লিখতে বসলে বলো তো? হ্যাঁ? ও এটা, ও কিছু না। তাই এরকম করে গ্যাঁট হয়ে না বসে থেকে কিছু কাজ করলে তো চারটি রোজগার হতো। হ্যাঁ, এই যে গোপাল দাদা, ওই তোমার খরচপত্র বাবদ এই 50টা টাকা রাখ। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার ভালো করে মন দিয়ে শোনো। সব শেষে খালি এই লেখাটা একবার পড়ে ফেলবে। হ্যাঁ, তাইলে ছটফট বাড়ি যাই। দুর্গা দুর্গা, কি গিন্নি দেখলে তো কেমন বাড়ি বয়ে টাকা এলো? হ্যাঁ? কিন্তু আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে সবকিছু বোঝারই বা দরকার কি? কিন্তু তুমি চললে কোথায়? হ্যাঁ, এই আমাকে যে এক্ষুনি বাজারে যেতে হবে, আর গুলটে আর ন্যাপলাকে একটা খবর দিতে হবে। এখন বাজার? বুড়োটা যে মনে মনে কি ভেবে রেখেছে কে জানে। ও বউ, আজ একটা কাণ্ড হয়েছে না? হ্যাঁ গা, কি কাণ্ড গা, কোনো গোপন কথা নাকি গা? আজ আমার সঙ্গে এক সাধু বাবার দেখা হয়েছে। এই কথা? দূর 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 দূর, আমি ভাবলাম কি নাকি। আরে শোনোই না, সাধু বাবার কথা মতো চললে নাকি অনেক মোহর পাওয়া যাবে। হ্যাঁ, বলো কি গা, মোহর? হ্যাঁ, মোহর। বলো না গো, বলো না। সাধু বাবা আর কি বলছে তোমারে? বলো বলো বলো। এই তো আমি একেবারে লিখে এনেছিলাম, কি অত গোমুখ নাকি তোর মতো? আস্তে আস্তে বড় বলা তো যায় না, দেয়ালেরও কান আছে গো। শোন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, মাঠের ধারে খুললে জমি, সোনার মোহর পাবে তুমি। কেমন? সে আবার কি গা? কিছুই তো বুঝতে পারলাম না গা। তোরা তো বুঝতে হবে না তো বউ। সাধু বাবার কথা মতো কাল সকালেই তোরে নিয়ে সোনার মোহর খুঁজতে যাব। পেয়ে গেলে পুজোর জন্য আর চিন্তা থাকবে নি। নে তাড়াতাড়ি কর, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়। আর শুলেই বাগি ঘুম কি আর আসবে গা? কি সেনাপতি, নগরে ঘুরে ঘুরে খবর কিছু আনলে? আর খবর? আমাকে প্যাঁচে ফেলে আপনি তো বেশ কেটে পড়লেন। কাটাকাটির কি আছে ভাই? হ্যাঁ, তুমি কি পটল না কুমড়ো? হ্যাঁ, যে কেটে তরকারি রাঁধবো? সে আপনি কি করবেন তা আমি কি জানি, কিন্তু এদিকে যে আমার কারবারে কেরোসিন। সেটা আবার কি? আমাকে দেখলেই তো সবাই চিনে ফেলছে, ভেতরের খবর বার করব কি করে? ও, এই ব্যাপার। যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। শোনো তবে মুশকিল আসান, ছদ্মবেশে যাও যেখান সেখান। আরে তাই তো, হ্যাঁ, কাল তাহলে ওই ছদ্মবেশেই যাব বাড়ি বাড়ি। ও গোপাল দাদু, আমরা এসে গেছি। কি গো, আমাদের আসতে বলে নিজে এখনো ঘুম দিচ্ছ? ওরে না না, আমিও একেবারে তৈরি। আরে বাস, কত কি নিয়েছো গো গোপাল দাদু? কাঁধে একটা মাছ ধরার জাল, হাতে একটা পটলা। নে
এখন কথা না বাড়িয়ে চল দেখি, অনেক কাজ আছে। যা বাবা, এত সকালে বাচ্চাগুলোকে নিয়ে বুড়ো চললো কোথায়? ওহ, এই পাগলটাকে নিয়ে যা আমি কি করি? ও বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই গাছটায়। এই ডালটায় বাঁধবো। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঝুলিয়ে বাঁধ। আরেকটু ব্যাস, ঠিক আছে। এই যে এইখানেই রেখে দিলাম। দেখ ওইখানে, হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই পুকুর ধারে একটা গর্ত আছে, হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি। ওখানেই রেখে দিয়ে জালটা চাপা দে। রেখে দিয়েছি। যাক, সব একেবারে ঠিকঠাক করা আছে। এবার শুধু দেখবো খেলা কেমন জমে। এই রে, কি জানো লেখা ছিল না? হ্যাঁ, শোন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, মাঠের তারে খুললে তুমি সোনার মোহর পাবে তুমি। হ্যাঁ গা, তার মানে এই গাছে মাছ ঝুলবে নাকি? আরে ওই তো দেখো না, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সত্যি গাছে মাছ ঝুলতেছে গো। কিন্তু এ কি করে সম্ভব? তবে কি ওগো, পুকুর পাড়ে মাছ ধরা জালে ওটা কি গা? ওইটা তো একটা খরগোশ। হ্যাঁ গা, সাধু বাবার কথা তো সব ঠিক মিলে যাচ্ছে গা। এই গোপাল দাদা কি এই জাদুপত্র কিছু জানে নাকি? হ্যাঁ গা, এই কি এমন বিড় করতিস? না, এই মনে মনে ঠিক করতেছিলাম যে মাঠে ঠিক কোনখানটায় খুঁড়বো। তা কি ঠিক করলে? এইখানটাই খুঁড়ি, বুঝলি তো? এইটাই পেয়েছি। তো মোহর ভর্তি ঘোড়া পেয়েছি রে, মোহর ভর্তি ঘোড়া পেয়েছি। আরে, এ তো সত্যিকারের মোহর গা। কিন্তু সাবধান, এই কথা যেন পাঁচ কান না হয় বউ। না, ও তুই নিশ্চিন্তে থাকো গা, আমি মরে গেলিও এ কথা কাউকে বলবো নি। গিন্নিমা, ও গিন্নিমা, দুধ নিয়ে যাও। হ্যাঁ, দাও, আর কদিনই বা দেবে গা? কেন গো মা, আর কি দুধ নেবে না? না, এবার তো আমরা নিজেরাই গরু কিনবো গা। অত মরেছে, এক্ষুনি না থামালে সব পাশ হয়ে যাবে গো। ও থাক, আজ আর মধু দিতে হবে নি রে, তুই শুধু রুটি দে। এই যে বাপু, তুমি এবার এসো তো, এসো। হ্যাঁ, এই রে, একটু বলে ফেলছিলাম গো। আল্লাহর নামে কিছু দে মা। হ্যাঁ, দেবই তো, নিশ্চয়ই দেব। ব্যাপার কি? কথা শুনে কেমন খটকা লাগছে। কিরে, আজ খুব খুশ আছিস মনে হচ্ছে। খুশি হবে না? এক গড়া মোর পাওয়া কি কম কথা গো? আর আটকানো গেল না, এখনই সব ফাঁস হয়ে যাবে গো। সে কি কথা? তবে তো এ কথা মহারাজকে এক্ষুনি জানাতে হয়। কি এই যে সেনাপতি গা। এবার চলো মহারাজের কাছে, সেখানেই দেখাবে তোমাদের কেরামতি। তা চাষি, শুনলাম তুমি নাকি ঘোড়া ভর্তি মোহর পেয়েছো আজকে, হ্যাঁ? মোহর? না রাজা মশাই, নিয়ে আপনি কি বলতেছেন? আমাদের রাজ্যে নাকি মোহরের ছড়াছড়ি। তাছাড়া এক ঘোড়া মোহর, সে তো অনেক ভারী। কোথায় মোহর আছে এক্ষুনি বল, না হলে অন্য উপায় জানা আছে। মোহরের ব্যাপারে তো আমি কিছুটি জানি না রাজা মশাই। মহারাজ, এই বেটা চাষি কিছু বলবে না, তার থেকে বড় ওর বউকে জিজ্ঞাসা করা। হ্যাঁ মহারাজ, ওর বই তো আমাকে ওই মোহরের কথা বলেছে। হ্যাঁ, এই তুমি বলো তো, এই মানে মোহর কোথা থেকে পেলে? এই রে, শেষে গোপালের মনে এই ছিল। হ্যাঁ, আমার সব মনে আছে গা। এক সাধু বাবা হিমালয় থেকে আসছিল,
হ্যাঁ সাধু বাবা, যা মোহরের সাথে সাধু, এ বাবা এ তো ছন্দে মিলছে না। তার কথা শুনে আমরা যাচ্ছিলাম, আরে তারপর কি হলো বলবে তো? রাস্তায় সেদিন একটা গাছে অনেক মাছ ঝুলতেছিল। আরে এ আবার কি কথা? সে কি গাছে মাছ? এ তো বিজ্ঞানের বাইরে। কলিকাল কলিকাল, ঘোর কলিকাল। আর পুকুরে জাল ফেলে খরগোশ উঠেছিল। পুকুরে খরগোশ? এই থামো থামো, তখন থেকে খালি যা নয় তাই বকে যাচ্ছে। মহারাজ কিছু বুঝতে পারছেন? শুধু মহারাজ কেন, আমরা সবাই বুঝতে পারছি। চাষির বউ একটা বদ্ধ উন্মাদ, ওর চিকিৎসা প্রয়োজন। তার সাথে একটু সাধারণ জ্ঞানের শিক্ষা। এই যে সেনাপতি, বলি তোমার মাথাটা তো ঠিক ছিল, তা তুমি এরকম একটা পাগলকে ধরে আনলে কোন আক্কেলে? অকম্মান ঠিকই, কাল থেকে 7 দিন তুমি আস্থা বলে শোবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার শাস্তি। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, মহাত্মার সব মিথ্যে। আর এই যে চাষির বউ, খবরদার আবার যদি এরকম উল্টো পাল্টা কথা বলেছো, তাহলে পরের বার না একদম সোজা হাজতে পুরবো। আরে এখনো দাঁড়িয়ে আছো কোন আক্কেলে? যাও যাও, বউকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও যদি বাঁচতে চাও। তাই আর বলতে, তুমি আমার ভগবান গোপাল দাদা গো, তুমি আমার ভগবান।